আমি এবং আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম। আমার স্টলের নাম হলো জীবন নির্বাহী খামার। জীবন নির্বাহী খামার বলতে এমন একটা খামারকে বোঝানো হয় যার মাধ্যমে আমরা নিজেদের চাহিদা পূরণ করার পর যে অতিরিক্ত অংশ থাকে তা আমরা বাজারে বিক্রি করে পরিবারের বিভিন্ন চাহিদা পূরণ করতে পারবো। তার মধ্যে রয়েছে আমাদের এখানে অনেক রকম বাগান রয়েছে, যেমন লাউটাল, এই লাউটালের নিচে রয়েছে আমাদের মিষ্টি কুমড়ো, আর এখানে রয়েছে ফুলকপি। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা এখানে দেখব ধান ক্ষেত রয়েছে, আর এখানে পেঁয়াজ, আর এখানে রয়েছে আমাদের মৎস্য খামারের চারপাশ দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের গাছ লাগিয়েছি, যেমন কলা গাছ আছে আর পেঁপে গাছ। আর এখানে আমাদের হচ্ছে একটা পশু পাখির খামার, যে এই পশু পাখির খামার। আর এখানে রয়েছে আমাদের গরুর গোবর থেকে আমরা বায়োগ্যাস উৎপন্ন করতে পারি। এই বায়োগ্যাস দিয়ে আমরা আগুন ধরাতে পারি, এবং যেই আগুন ধরানোর পর যে অংশ থাকে তা দিয়ে আমরা আমাদের গাছের জৈব সার করতে পারি। আমাদের খামারের বিভিন্ন সবজি রয়েছে, যেমন মিষ্টি কুমড়োতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, খাদ্য আঁশ, কার্বন ডাইঅক্সাইড, পটাশিয়াম, যা চোখ ও ত্বকের জন্য খুব ভালো। আর এখানে রয়েছে আমাদের ক্ষেতের ধানে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, ফাইবার, ভিটামিন বি, যা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর এখানে রয়েছে পেঁপেতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ফাইবার, পটাশিয়াম, যা চোখের জন্য খুব ভালো। আর এখানে রয়েছে আমাদের কলা গাছের কলাতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন বি6, ফাইবার, ভিটামিন সি, যা হার্টের জন্য খুব ভালো। আর এখানে টমাটোতে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম অ্যান্ড অক্সিজেন, ত্বকের জন্য টমেটো খুব ভালো। আর এখানে রয়েছে আমাদের গরুর দুধ, এই দুধে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ডি, ভিটামিন বি, ফসফরাস, হাড় ও দাঁতের জন্য খুব ভালো। আর এখানে আমাদের ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন এ, ডি, ই এবং বি, আয়রন, ক্যালসিয়াম রয়েছে অল্প। আর রয়েছে চর্বি, পেশি ও মস্তিষ্কের জন্য ডিম কিন্তু আমাদের খুবই ভালো। এটা হচ্ছে গ্রিন হাউস হচ্ছে যেই অঞ্চলে বেশি ঠান্ডা পড়ে বা বরফ আটকে থাকে, সেই অঞ্চলে এই গ্রিন হাউসটা খুবই প্রয়োজন। এই গ্রিন হাউসটা কাচের তৈরি বা পলিথিনের তৈরি একটি ঘর বা রুমের মতো বলতে পারে। আর এখানে এখানে সূর্যটা যখন উঠে তখন সূর্যের তাপটা এটার ভিতরে আটকা পড়লে এই সূর্যের তাপটা আর বের হতে পারে না, ফলে গ্রিন হাউসের ভিতরের পরিবেশ বেশ গরম থাকে। আর গ্রিন হাউসের সাইডে রয়েছে আমাদের একটি নদী, তার পাশে রয়েছে কয়েকটি ঘর, আর এখানে রয়েছে আমাদের গাছ। আর গ্রিন হাউস যেসব অঞ্চলে বরফ বা ঠান্ডা পড়ে সেই সব অঞ্চলের জন্য গ্রিন হাউস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুবই সুন্দর হয়েছে। আপনার কাছে কেমন লাগছে? চমৎকার, এক কথাই বলবো চমৎকার। তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, কি নাম তোমার? খুব চমৎকার। আমি এইটার যে আয়োজক, তারা যে কয়জন, তোমরা টিম কতজন মিলে করেছো? 6 জন। চমৎকার, একদম এক কথায় চমৎকার, এবং এত সুন্দরভাবে বিশ্লেষণ করেছে। আমরা আসলেই ওদের কাছ থেকে আমরা অনেক কিছু প্রত্যাশা করি। আমরা নতুন বাংলাদেশ এগিয়ে যাব। আমি তোমাদের এই প্রজেক্টের অনেক আমরা খুবই খুশি হয়েছি। এই গ্রিন হাউসটা আমার খুব ভালো লাগছে, যে আমরা বুঝতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো যে এটা বরফ প্রধান দেশে কিন্তু আমাদের এটা বেশি থাকে। যাই হোক, আমি তাদের সফলতা কামনা করছি। আমরা চাইবো যে তারা আরও এগিয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগছে, এবং পাশাপাশি আমার আরেকটা জিনিস ভালো লাগছে যে ওর এই প্রজেক্টটার জন্য ওর আম্মা চলে আসছে, এবং ওর আম্মা ওর এই প্রজেক্টটা যাতে খুব সুন্দর করে প্রেজেন্ট হয় এটার জন্য অনেক কষ্ট করতেছে। ও আচ্ছা, ওই যে আরেকজন আছে, ওনার আম্মাও আছে। তো গার্জিয়ানরা যদি হেল্প করে তাহলে স্টুডেন্টরা অবশ্যই অনেক আগে যাবে। ম্যাডাম, এটাই হচ্ছে তার রেজাল্ট। তো আমাদের গার্জিয়ানদের জন্য সবাই একটা হাততালি দাও। তোমাদের প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা অনেক কষ্ট করছো। আমি আশা করব নেক্সট ইয়ার যখন বিজ্ঞান মেলা হবে তোমরা আরও অনেক সময় নিয়ে তোমরা আরও বড় আকার একটা প্রজেক্ট করবা, এবং ওই প্রজেক্টে যদি আমি তোমাদের জন্য কিছু করতে পারি নিজেরা অনেক গর্বিত মনে করবো। তোমরা অনেক ভালো থাকবা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের পক্ষ থেকে ছোট্ট উপহার। হ্যাঁ, ঠিক আছে, ছোট্ট উপহার।